নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই চটপটা নাস্তা বানিয়ে দেখাবো। এটা বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর সন্ধ্যার সময় নিজেরাও খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি আগেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2খানা ডিম। এবার একটা বাটি নেব, তার মধ্যে 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে স্বাদ অনুসারে নুন দিচ্ছি। তারপরে দিলাম 2 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশানো হয়ে গেছে। এরপরে যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিচ্ছি। তারপরে ওই বাটি মেপেই 1 বাটি আটা দিলাম। এবার সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নেব। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি চামচ থেকে আটাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে বাটিটা পাশে রাখলাম, পরে মাখিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে আগেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাই মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আলুটা ওই আটার মধ্যে দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর প্রয়োজন হলে আটা লাগলে আটা আরেকটু নিয়ে নেব। এখন বাটিতে মাখাতে যেহেতু অসুবিধা হচ্ছে, তাই আমি ডোটা একটা থালার মধ্যে নিলাম। এরপরে এখানে আমি আরও 2 চামচ আটা দিলাম। যেহেতু নরম হয়ে গেছে, তাই রুটি করার জন্য আটার যে ডোটা বানাই ঠিক সেইভাবেই মুথে নিয়েছি। এখন আমি ছোট্ট বলের মতন করে নিয়ে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি আঙুল দিয়ে। ঠিক এইভাবে নিলাম। আপনারা চাইলে নতুনত্ব কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম হয়েছে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। আমার এখানে 2টো থালার প্রয়োজন হয়েছিল। এরপরে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 বাটি জল দিয়েছি। জলে দেখুন বলক চলে এসেছে। ঠিক সেই সময় আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু পুরো নাড়া যাবে না 3 মিনিটের মতন। 3 মিনিট পরে যখন নাস্তাগুলো জলের উপরে ভেসে উঠেছে, ঠিক সেই সময় কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়ছি। এইভাবে আমি 7 মিনিট সিদ্ধ করে নেব। জলের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে, ঠিক তখনই বুঝতে হবে ভালোভাবে তাহলে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর নাড়া দেব না। এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কোনোটা কিন্তু কোনোটার গায়ে লাগেনি। এরপরে আমি ঠান্ডা করে নেব আর জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এখন আমি একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে যখন মজে যাবে, তখন এখানে আমি জিরার গুঁড়ো 1/2 চামচের মতন দিলাম। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা ছোট করে কেটেছি, সেটা দিয়েছি। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব।
2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। ঠিকঠাকভাবে নাড়তে হবে। এই নাড়ার পরে এখানে আমি নুন দিলাম হাফ চামচ আর চিনি দিয়েছি হাফ চামচ, তারপরে দিলাম টমেটো সস। এবার সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি খেতে দারুণ লাগবে, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় মুগ্ধ হবে। এরপরে আমি এখানে চাট মশলা দিলাম। যদি চাট মশলা না থাকে বন্ধুরা, লেবুর রস 1 চামচ দিয়ে দেবেন, তাহলে একটু টকটক ভাব লাগবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নাস্তাটা আমার পুরো রেডি। এখন আমি পরিবেশন করে নেব। এর জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।